হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। এটা বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নেব। আর আজকে আমি ফুলকপিটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। এখানে সমস্ত সবজি আমার কাটা কমপ্লিট। আর ফুলকপিগুলোকে দেখো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এখানে লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছি। এইভাবে মোটা মোটা করে আলু কেটে সবজির মধ্যে দিলে সবজিটা দেখতেও ভালো লাগবে আর আলুগুলো খেতেও খুব ভালো লাগে। এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। আমি আজকে রেসিপিটা রুই মাছ দিয়েই বানাবো। তোমরা চাইলে রুই মাছের জায়গায় কাতলা মাছও দিতে পারো। মাছটাকেও ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে এটাকে মিনিট 10 জন্য রেস্টে রাখবো। তাহলে মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো তেল। এখানে নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস, এই গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলে মাছগুলো ভাজার সময় আর কড়ার গায়ে চিটে যাবে না। এখন এই তেলটাকে ভালো করে কড়ার চারপাশে বুলিয়ে নিলাম। এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তোমরা যদি একটু কম ভাজতে চাও সেক্ষেত্রে কম ভাজবে। আমার একটু বেশি কড়া ভাজা মাছ খেতেই ভালো লাগে। আমি এখানে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে মাছগুলো ভাজা হতে থাক, আমি ওদিকে একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলাটা রেডি করার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে দু আধখানা করে নিয়েছি যাতে লঙ্কাটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। সাথে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে, সামান্য একটু দারচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ। এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে শিলপাটার মধ্যে ভালো করে গুঁড়িয়ে নেব। এখানে মাছগুলো আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই সাইডটাও উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেব। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল অর্ণবী সাহা, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে কমেন্ট করেছিল ববিতা কর্মকার, খুব সুন্দর রেসিপি, থ্যাংক ইউ দিদি ভাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর নিত্য নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহ পাই। তো তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর কড়ার মধ্যে যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে।
আলুটাও দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এখানে ফুলকপিগুলোকে আলাদা করে ভাপ ফোলানোর প্রয়োজন নেই, যেহেতু এটা সিজনের কপি, এমনিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কপির মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কপিটাকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। ততক্ষণে আমি এদিকে একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। মিক্সির মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে আদা কুচি। এখানে মশলার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিতে কিন্তু কোনো রকম আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তো দেখো মশলাটা রেডি। এদিকে ফুলকপির ঢাকনাটাকে খুলে দিলাম আর ফুলকপির একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি একটু ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে। তো দেখো ফুলকপিগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকেও প্লেটের মধ্যে আমি তুলে নেব। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ওটা ক্যামেরা করা হয়নি, তাই দেখাতে পারিনি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও পারো, তবে দিলে কালারটা ভালো আসে। এখন মশলাটা সময় ধরে কষাবো। মশলা যত ভালো করে কষাবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার ওপর থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টক দই। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে, না হলে দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এখন আমি দইটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে মশলাটাকে আবার কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব। দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলার উপর থেকে ভালোভাবে আবারও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে মশলার সাথে আরও মিনিট 3 ভালো করে একটু কষিয়ে নেব। তাহলে দেখবে আলুর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর আলুগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখনই একদম ঠিকঠাক দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল আমি খুব বেশি দেব না। এখানে একটা বড় কাপে 2 কাপের মতো আমি জল দিয়েছি। তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দিতে পারো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু ফুলকপি আলু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর সাথে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন ভাজা মাছগুলোকেও দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওটাকে শিলপাটায় গুঁড়িয়ে নিয়েছি। এখন ভাজা মশলাটাকেও এর মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিলেই মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। ফিরে এলাম মিনিট 2 পরে। এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু মাছের ঝোল একেবারে রেডি। তো তোমরাও বাড়িতে ফুলকপি সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে এইরকম একটা পদ থাকলেই আর কিছুই লাগবে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।